নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এসেছি কৃষক বন্ধুর টাকা সম্বন্ধে। আপনার টাকা এখনও আসেনি, কেন আসেনি? আপনার কোনো সমস্যা নেই তো? বা অনেকে বলছে যে টাকা এসে গেছে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আপনার এলাকাতে টাকা দেওয়া হয়নি। তাহলে কোন এলাকায় টাকা দেওয়া হয়েছে? আদৌ কি টাকা দেওয়া হয়েছে? বর্তমানে আধার লিঙ্কিং হচ্ছিল, আপনাকে আধার লিঙ্ক করতে হবে না তো? বা আপনি করেছেন, আপনারটা হয়েছে কি না? এই সমস্ত কোশ্চেনগুলো আপনার মনের মধ্যে এই কারণেই আসছে, শুধুমাত্র এখনও টাকা দেওয়া হয়নি বলে। তো টাকা সত্যিই কি দেওয়া হয়েছে? তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই রিলেটেডই ভিডিও বানিয়ে থাকি, আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, কৃষক বন্ধু সম্পর্কে একটা কথা জানিয়ে রাখি। কৃষক বন্ধু একটা সরকারি প্রকল্প, যে প্রকল্পের মধ্যে আপনার নাম রয়েছে। আপনি সেই নামের ভিত্তিতে আপনার যা জমি জায়গা রয়েছে তার ভিত্তিতে একটা টাকা পেয়ে থাকেন, অর্থাৎ এটা মানে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বলা যেতে পারে। তো এই টাকা কিন্তু কন্টিনিউ পারপাসে দেওয়া হয়। এইবারে অর্থাৎ আগের বারের থেকে এইবারের সময়টা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এখনও টাকা আসেনি। তার অনেকগুলো কারণ। প্রথম কারণ কি, আপনার এলাকা বিশেষে, অঞ্চল এলাকায় হলে অঞ্চলে বা পৌরসভা এলাকায় হলে পৌরসভাতে আধার লিঙ্কিংয়ের কাজ চলছিল এই কৃষক বন্ধু প্রকল্পে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামে অন্য কেউ টাকা পাচ্ছিল। কি করে? সেটাও হলো অন্য ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকার জন্য। তো বর্তমানে সেটা চেঞ্জ করার জন্য শুরু করেছে সিস্টেম, অর্থাৎ আধার লিঙ্কিংয়ে খুব সম্ভবত টাকা আসবে। হয়তো যে অ্যাকাউন্টটা দিয়েছেন সে অ্যাকাউন্টে নাও টাকা আসতে পারে। যদি আধার লিঙ্কিংয়ে টাকা আসে, যদি আধার কার্ডে যেমন পিএম কিষাণের টাকা আসে, আধার লিঙ্কিং অর্থাৎ আধার কার্ডে যে অ্যাকাউন্ট যুক্ত থাকবে তাতেই টাকা আসবে, সেই রকম সেম প্রসেস। তাহলে কি হবে, যে কৃষক তার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং তার আধার কার্ডেই টাকা আসবে, অর্থাৎ সেই কৃষকই টাকা পাবে। তো এই বিষয়টা মাথায় এলো। অর্থাৎ অন্য যে টাকাটা পাচ্ছিল, অন্য যে অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছিল আপনার নামের টাকাটা, অনেকে এরকম রয়েছে যে বলছে যে কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে কিন্তু সে টাকা পাচ্ছে না প্রথম থেকেই। তো এই রকম যে সমস্যাগুলো রয়েছে, তাছাড়া একটা কৃষক দুবার টাকা পাচ্ছে, এই রকম কিছু প্রকল্প গণ্ডগোল ছিল। অনেকের ক্ষেত্রে আধার লিঙ্ক ছিল না, তাদেরকে আধার লিঙ্ককরণ, এই যে সিস্টেমটাকে আবার ঘুরে চালু করার জন্য কিন্তু এই সময়টা লাগছে। অর্থাৎ আপনার চিন্তা করার কিছু নেই, আপনার কৃষক বন্ধুর টাকা অবশ্যই আসবে। তবে এবারের টাকা পেতে একটু দেরি হতে পারে। একটু দেরি, এতদিন ধৈর্য ধরেছেন, আর কয়েকদিন, বেশি দিন নয়। এবারে কিন্তু অনেকেই নিউজ বানাচ্ছে, অনেকের ভিডিও দেখেছেন যে কিছু দিনের মধ্যে 7 দিন, কেউ বলছে 10 দিন, কেউ বলছে 1 মাসের মধ্যে টাকা আসবে। তো নির্দিষ্ট আমরাও ডেট দেবো না, অর্থাৎ যা হোক কথা বলবো না। তো কৃষক বন্ধুর টাকা আপনার কৃষক বন্ধুর প্রকল্পে নাম যেহেতু আছে, আপনি পাবেন, এটা 100%। আপনি যদি জেনুইন কৃষক হয়ে থাকেন। এমনিতেই ওয়েবসাইট ভিজিট করলে আগে যেমন দেখাতো যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন, তারপরে যে স্টেপ বাই স্টেপ চেঞ্জ হতো, তারপরে বোঝা যেত যে কৃষক বন্ধুর টাকাটা এবার দেওয়া হবে, সেটা সম্পূর্ণরূপে বন্ধ। ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু কোনো রকম কাজ করছে না যে ফার্মার কর্নারটি রয়েছে। তাছাড়া আপনি জানতে পারবেন, আপনি আপনার এলাকায় যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে যাবেন এবং সেখানে আপনার আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট বা ভোটার কার্ড যে কোনো দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনার কৃষক বন্ধুটা সঠিক আছে কি না। তাছাড়া হেল্পলাইন নম্বর দেখুন, একটা ইমেল আইডি এবং মোবাইল নম্বর রয়েছে। এই মোবাইল নম্বরে অফিস টাইমের মধ্যে ফোন করে আপনার তথ্য জানতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আর চিন্তা করার কিছু নেই, ঘুমান ভালোভাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।